দেখেন কি বৃষ্টি হইতেছে ভাই, বাইক থামাইয়া রে ওরে রে ওরে রে বস সরি দাঁড়ান দাঁড়ান। আরে ভাই হ্যালো হ্যালো সবাই রে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনারা স্বাগতম। এখন ঘড়িতে বাজে হলো যে একটা 22-23 মতন। তো অফিস দিয়ে বাইরেই পড়ছি, ঢাকার বাসার দিকে যাইতেছি না, যাইতেছি হলো গ্রামের দিকে। কয়দিন আগে আর কি বউ আর পোলারে রাইখেছিলাম, পোলায় অসুস্থ হয়ে পড়ছে, তো হ্যারে দেখতেই যাইতে আছি। বউ ফোন দিছে যে অনেক অসুস্থ, তুমি আইয়ে পড়ো। মোটামুটি 1000 টাকার তেল বললাম। আমার যাওয়ার কোনো প্ল্যানই ছিল না। এই বাইক নিয়ে যদি কোন আপনি যাওয়ার কথা, তাহলে আমি কমু না, আমি এই বাইক নিয়ে যাবো না, কারণ বাইকের অবস্থা বেশি ভালো না। চেঞ্জ সেটটাই পুরো চেঞ্জ করতে হয় বুঝছেন। আর আকাশের যে কন্ডিশন, জানি না বৃষ্টি বাদল হবে কিনা। গত 2-3 দিন তো বৃষ্টি হয়েছে ভালোই, আজকে একটু ওয়েদারটা মোটামুটি ভালোই, রোদ্দুর দেখায়। জানি না সামনে কি আছে কপালে। এ কত এত বড় একটা গর্ত যদি থাকে রোডের মধ্যে, এখানে একটু জ্যাম আছে মোটামুটি। ফ্লাইওভারে আগে আমার গাড়িটা যদি বলেন যে আপনি এখন যে বর্তমান সিচুয়েশন আছে, আমার গাড়ি যে আমি লং ড্রাইভ দেবো কিনা, আমি সিরিয়াস আমি লং ড্রাইভ দিতাম না। এটা আমার ছেলেরা অসুস্থ না থাকতো, আমার চেন স্টোকের সমস্যা, আমার চেন স্টোকের চেঞ্জ করতেই হবে, না চেঞ্জ করলে আসলে সমস্যা। এই ম্যান হলে ডাকা টোকা সব চুরি করে লয়ে গেছে, আর এগুলো সংস্কারও করে না। আমাদের মানুষ সভ্য হবে কেন? যারা রাস্তার ম্যান হলে ডাকাই চুরি করে, তাই এই জাতি কোনোদিন ঠিক হয়? আপনার কি মনে হয় দেন কত বছর ডাকনা নাই? যাক, মেলা সময় জ্যামে ছিলাম, চলে না উঠবো সামনের দিকে। দেখেন কি বৃষ্টি হইতেছে ভাই, বাইক থামাইয়া ভিজতেছি। দেখেন বাড়ি কেমনে যাবো, ওয়েট ক্যামেরাটা লাগাই লই। বর্ষার সময় অলওয়েজ একটা পলিথিন রাখার চেষ্টা করবেন। যদি পলিথিন না রাখেন তাইলে মনে করবেন শেষ, আপনি জীবনটা আপনার বৃথা হয়ে গেছে। আর সাথে তো ব্যাগে লাগা লাগবেই, মাস্ট বি, কারণ এই এত সময় এত রোদ, আর এখন ঘুমাইয়া বৃষ্টি হইতেছে ভাই। কি কমো ভাই, কিছু করার নাই। আর পোলা অসুস্থ, যাইতে হবে। আমার যাওয়ার কোনো প্ল্যানই ছিল না। বাইকের যে অবস্থা কন্ডিশন, তাতে বাইক চালানো হয়েছে পাপ। বাইক নিজেই কইতেছে তুই চাইস না আমার চালাইয়া, আমি কিছু করার নাই ভাই। কালকে পোলা অনেক অসুস্থ হইয়া পড়ছে, বাসায় যাইতেই হইবে। যাই হোক চলেন, রাস্তায় যাইতে যাইতে কথা কম অনেক। দেখেন কি বৃষ্টি, বৃষ্টির ভিতর ভাই প্রচুর সাবধানে গাড়ি চালাইতে হইবে। আমি 40-50-এর বেশি গতি উড়ামই না। বেশি গতি উড়াইলে কি হবে, পাশের যে গাড়িটা আছে সামনে যদি কোনো গাড়ি গিয়ে দাঁড়াই পড়ে ভাই, আমার লাগে অনেক ঝামেলা হয়ে যাবে। কারণ বৃষ্টি বাদলের ভিতর ব্রেকিং এ ঝামেলা আছে, 2 চাক্কার জানতো তো, এটা একটু সাবধানে গাড়ি চালাইয়েন। আর হাইওয়ে রোড বুঝেনি তো, মাওয়াতে সবাই গাড়ি থাকবে 100-100। বাইরে ভাই রোডে নামলে হাইওয়েতে তখন বোঝা যায় যে গাড়ির দখলটা কেমন। এই বর্ষার সময় মনে করেন পাশ দিয়ে যদি কোনো গাড়ি যায়, মনে হয় কি টাইনা ধরে। আবার আবহাওয়াটা এমন, এই দেহি বৃষ্টি এই দেহি রোদ। কোন একটু আগে দেখলাম মোটামুটি বৃষ্টি পুষ্টি থাইমে গেছে, রোদ দূর উঠছে, এখন আবার নামছে বৃষ্টি। কোন দি কাহিনী কি যে কমো ভাই, বিদিকিস্ত অবস্থার ভিতর পড়ে গেছি আজকে। হানি ফ্লাইওভারে যদি আমি দাঁড়াইতে পারতাম কোনোভাবে, ওই জায়গায় যদি না বেজাটা লাগতো, তাহলে আর বেজদাম না। যেহেতু বিজ্জা লাইছি, এখন আর কিছু করারই নাই, যেরম ভাবে আছে এরম ভাবে এই জামু চললা। বৃষ্টিতে একবারে গা চুপচুপ হয়ে গেছে বুঝছেন, পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে। না পারতেছি থামতে, না পারতেছি যাইতে, আস্তে আস্তে যাইতে হবে। বৃষ্টির প্রকোপ ভালোই বাড়তে আছে, জানি না সামনে কি অপেক্ষা করতে আছে। আর ঝামেলা হয়েছে যদি ঠাডা ঠোডা পড়ে, তাইলে তো অবস্থা পুরো কাহিল। গাড়িগুলো দেখেন পানিগুলো সিডে সিডে যাইতেছে, কিছু করার নাই, তাদেরও তো যাইতে হবে। এগুলো থেকে সাবধান। আর পাশ দিয়ে যাইবেন ভাই, কোনো দরকার নাই কোনো কেউ ওভারটেক করার, দরকার নাই কাউরে কোনো জ্বালাতন দেওয়া। রিল্যাক্সে বাম পাশ দিয়ে টুকটুকাইয়া চলে যাবেন, অন্ততপক্ষে মাওয়ার রোডটাই এই বৃষ্টির সময়। কারণ বিপদ কইয়া আহে না ভাই। আমি যদি এখন আমার পোলায় ঝামেলা নয়, তো আমি কখনো এই বাইক নিয়ে এত বড় লং ট্যুর দিতাম না। ওরে রে ওরে রে ওরে রে আল্লাহ, আপু আর একটা ভাই আর অন টাইম নিয়ে দেখতেছি, কিছু করার নাই ভাই, ভেজা সারা কোনো গতি নাই ভাই। এত সময় তো ফোর্ট গুলো ছোট ছোট ছিল, দেখেন এখন ফোর্ট গুলো পরে কি বড় বড়। যেরকম ভাবে ফোর্ট গুলো পড়তেছে ভাই, মনে হইতেছে কি মানে ধরেন কেউ মনে হয় গুলি করতে আছে বুঝছেন, এরকম ভাবে লাগতে আছে। আর ঠান্ডা যা লাগতেছে ভাই প্রচুর পরিমাণে, সবকিছু ভিজে গেছে একবারে, শরীরের কোনো কিছু বাকি নাই যে বেজার বাকি। জানি না বাসায় গেলে কি অবস্থা হয়, জ্বর উঠবে কিনা জানি না ভাই। বাইকে কত বস সরি দাঁড়ান দাঁড়ান। আরে ভাই হ্যাঁ ক্যামেরা, হ্যাঁ হ্যাঁ GoPro 11 GoPro 11 টোল একটা দিলাম। ভাইয়া আমার ক্যামেরার কথা জিগাইলো। এই জায়গায় আমরা 3 জন যাইতেছে। আপনাদের একটা ইনফরমেশন দেয়, সেটা হইলো মাওয়াতে যখন আপনারা টোল দেবেন, তখন 3 জন নেওয়া যাবে না বাইকে বুঝছেন। যাইতে হলে 2 জন যাইতে হবে, এবং 2 জনেরই হেলমেট থাকতে হবে। তা না হলে আপনারে মাওয়াতে ওখানে আটকাই দেবে, আর্মিরা বা যারা পুলিশে থাকবে তারাই আটকাই দেবে। আটকাই দিয়ে একটু কুশ করে একটা মামলা দিয়ে দেবে। এই দিকে আবার বৃষ্টি হয় না ভাই, এটা কোনো কথা হইলো? কারণ তো বৃষ্টি হইছে অল্প অল্প, বেশি হয় নাই, অতটা হয় নাই এদিকে। এইদিকে তো হয়ই নাই, কিন্তু মেঘ আছে ভাই। আর একটু টাইনা মাইনা যাই, নাইলে আবার
ঝামেলা হয়ে যাবে এনে। ও মা, এইদিকে তো আবার বৃষ্টি হয় নাই, না এইদিকে বৃষ্টি হয় না, দেখেন কি অবস্থা। যাই হোক, এখন এই বাতাসে কাপড় চোপড় হুগাই গেলে তো ভালো, না এলে তো ঝামেলা হয়ে যাবে না। যাই হোক, বামে দিয়ে চলে যেতে হবে, মোটর সাইকেল লেন এইদিকেই চলেন, মোটর সাইকেলের টোল টোল দেই। আগের নিয়মই আছে বুঝছেন, এখানে কোনো পুরাতন নিয়ম নাই। এই যে যান বাইক গুলো থামাইয়া, বৃষ্টিতে ভিজে ভিজে আইছে তো মনে হয় একটু জিরাইতে আছে, তো এই যে ডাইনা যাইতে হইবে, চলেন ডাইনা যাই। সেম রুলস, এখনো কোনো মানে চেঞ্জেস হয় নাই যে বাইকের জন্য ওই দিক দিয়ে ঘুরাই এই লেনটা কইরা দিছে। আবার যদি বৃষ্টি নামে যে কি করবো মনে কন তো, 100 টাকা লাগবে। পায়ে রক্ত কিসে? পায়ে রক্ত হইলো কোন আমরা? রক্ত নাকি মেহেদি? কার কার জানি মেহেদি বলছে, কোন তো কাহিনী। হ্যাঁ, সিদ্ধ ইয়ে মেহেদি। ভাই 7 নম্বরের কোনো ট্রাক দেন না। যাই হোক, টোল দেওয়া শেষ, চলেন আগাই। তো যাই হোক, আবহাওয়াটা মোটামুটি এখন ভালো হওয়ার দিকে। বাতাস আছে, অজস্র বাতাস, হচ্ছেন এই বাতাসটা হ্যান্ডেল করতে একটু কষ্ট হইতেছে। একটু জিরাইতে হবে, না জিরাইলে ভালো লাগবে না। গাড়ি যা চলতেছে রে ভাই, ইচ্ছা মতো গাড়ি চালাইতেছে, ওভারটেক করতে পারতেছে না, তারপর ওভারটেক করতেছে। আমার ভিজা সব হুগাই গেছে। তো ভাই জিরানো শেষ, আবার আমার যাত্রা শুরু ভাই। এত সময় পর্যন্ত আপনার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভাই। কত দূর যাবেন? কত দূর যাবেন? হাইটে যান কেন? যাবেন, উঠবেন? আমি তো ভাঙ্গা দিয়া একটা বাড়িতে কার্য করছেন কে? রাগই যাইতেছে। আরেকবার কাটিয়ে গেছিলাম, গাওয়ার মাংস চুল কাটতে দিত, আর আমার বড় বড় মাংস লাউরা করে দিচ্ছে, আমি কি করবো? এরপর আয় দিতে মানুষ আর মন মতো মানুষ সবাই চলাইবে। চলাবে না, চলবে না, আব্বু না আপনার? ঠিক আছে, লেগে যে লাউরা করে দিতে। ওঠেন ওঠেন। এখন রাগ হইয়া যাইতেছিলেন একবারে, এখন এইটা ভাঙ্গা কত দূর জানেন আপনি? সময় লাগবে না। তো আবার নড়াইল লাইটে যাবেন? হ্যাঁ, ওই জায়গা দিয়ে আবার নড়াইল লাইটে যাবেন? পকেটে টাকা পয়সা নাই, তা রাগ হইয়াই যাইতেছেন। আল্লাহ রে। তো অন্য টাইপের, যে টাইপেরই হোক মেয়া, আব্বা না কোক আপনার তো আব্বা আছে। আমার গত মাসে এই টাইমে আমার আব্বু মারা গেছে, গত মাসের 6 তারিখে আমার আব্বু মারা গেছে। এই যে আমার ছেলে অসুস্থ দেখে আমি যাইতেছি বুঝছেন, নাইলে ঈদে আমার যাওয়ার কোনো প্ল্যান ছিল না। কারণ কথা বোঝেন, আপনি কার কাছ থেকে স্বাধীনতা নিতে চান? আপনার আব্বুর কাছ থেকে? তুই তো আপনার দুনিয়া আনছে না, কারণ তার মতো করে তো চলেন। এখন বয়স হয়েছে কত, কিসে পড়ে? এইটে পড়েই আপনারা স্বাধীনতা চান। আর আমি ইন্টার পর্যন্ত আমার বাপে মায় আমার পিছা চেনেন, পিছা পিছা চেনেন? আরে বাবা, আপনার কথা বোঝেন, ভালোর জন্য তো বলে। আপনার খারাপের লাগে কইছে কোনো কিছু? যে তুই যাইয়া ওখানে যাইয়া কোদাল কোপা, পড়াশোনা বাদ দিয়া কইছে? তাইলে আপনি আব্বু খারাপ হয় না? হ্যাঁ, না রে, সমস্যা কি? নাই রে হইলে সমস্যা কি? আপনার এখানে রেখে যাই, আপনি তো সোজা যাবেন। আপনার নাম কি ভাই? হাবিব। ভালো থাকেন। হ্যাঁ, আর রাগ রোগ করে না, টাকা নিয়ে যান কয়টা? হ্যাঁ, টাকা নেন, যান। গাড়িতে যাইতে পারবেন? গাড়িতে যান তাহলে, টাকা নেন, ঠিক আছে? সাবধানে যান। কোন জায়গায়? আমার বাসা হলো মাদারীপুর, আমগ্রাম। আচ্ছা তো যাই, ঠিক আছে। হ্যাঁ, গাড়িতেই যান বুঝছেন, বলছি গাড়িতে যান। হ্যাঁ হ্যাঁ, গাড়ি। তো কাহিনী হয়েছে কি, কাহিনী সে পোলা রাগ কইরা বাবার লগে আইছে, আর করে টাকা দিয়ে দিলাম, মানে যাইতে পারে। রাগ হইয়া বুঝছেন, কাহিনী শুনলাম, কারণ কতটা সত্যি আমি জানি না, বাট আমার মনে হয়েছে যে সে সত্যি কথা বলে বা বলতেছে। অনেক কাহিনী আছে ভাই, এত কাহিনী আসলে বলা উচিত না, কারণ ওর পার্সোনাল লাইফ। তো বাবার সাথে ঝামেলা হওয়ার পরেই ও আর কি রাগ করে যাইতেছে। এরকম কে কে ভাই এরকম করছেন অবশ্যই একটু কমেন্টস করে যায়েন। ওর ভিতরে ওর ইগোটা কাজ করছে দেখেই ও চলে যেতেছে। মজা লাগতেছিল ব্যাপারটা, শুই না। যাই হোক, আমি ভাঙ্গাতে চলে আসছি। তো এখন যুদ্ধ করতে হবে আমার বড় গাড়ির সাথে, আর যুদ্ধ করতে হবে রাস্তার সাথে, আর যুদ্ধ করতে হবে আমার অটোর সাথে, বুঝছেন? খুব সাবধানে গাড়ি চালাইতে হবে। লুকিং গ্লাসে মোটামুটি 3 সেকেন্ড পর পর তাকাবো। বেশি গাড়ির গতি উড়াবোই না, 50-60 এর বেশি না, যেহেতু এদিকে বৃষ্টি হয় নাই, সো এই স্পিডে চালাই যাব। তো বাসার কাছাকাছি প্রায় চলে আসছি, টেকেরাট ক্রস করছি। বউ এর মধ্যে ফোন দিছে, তো হের লগে একটু কথা কইলাম। আর বেশি সময় লাগবে না। সো এরকম বড় জার্নি, বৃষ্টির মধ্যে জার্নি কে কে করছেন অবশ্যই একটু কমেন্টস করেন। যে যে বাইক চালান, আমার মনে হয় যে সবার একটা ইচ্ছা থাকে যে
এরকম একটা বৃষ্টিতে ভিজা একটা রাইড দেওয়ার। দেখছেন তো কত সুন্দর ভিউ আমার এখানে শ্বশুরবাড়ি এলাকার, মানে বৃষ্টি হয়েছে এর পরের ভিউটা দারুণ লাগতেছে। একটু কমেন্টস করে যান ভিউটা কেমন, আর এরকম বৃষ্টিতে কে কে ভিজছেন অবশ্যই একটু জানাই যাবেন। আমার খুব ভালো লাগে, একটা বাইকার হিসেবে আসলেই এগুলোর ফিল নেওয়ার দরকার আছে। বাইকার মানে রোদে ভিজবে, বৃষ্টিতে ভিজবে, এটাই স্বাভাবিক। আমরা ওই যে এসির ভিতরে থাকার মতো লোকজন না। আমার ছেলের জন্য দোয়া করবেন, ও যেন সুস্থ হয়ে যায়, এটার জন্য অবশ্যই দোয়া করবেন। তো আজকের মতন ভিডিওটা থেকে এখানে বিদায়, ভালো থাকেন, সুস্থ থাকেন। তো আমি চলে আসছি গ্রামে। আল্লাহ হাফেজ। ক্যামেরা চলে না করে, চলে চলে। তো আমরা এখন গ্রামে ঘুরতে বাইরেছি, দেখো কাহিনী। কই যাস বাদন, তোকে নৌকা আছে? নৌকায় যাবো ঘুরতে, ঘুরে গেরা আছে। যাবো না, না না, আমরা যাবো নৌকায় ঘুরতে। কই নৌকা?